আর এই মুহূর্তে আবারও নজর রাখবো আজ নববর্ষের দিন এবং নববর্ষের দিনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় সেই মতোই ভক্তদের যেমন সমাগম হচ্ছে, দক্ষিণেশ্বর থেকে শুরু করে বেলুড় মঠের সেই বিভিন্ন ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তার পাশাপাশি বীরভূমের ছবিটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। ইতিমধ্যেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি শান্তিনিকেতন থেকে শুরু করে তারাপীঠ, কঙ্কালীতলা প্রত্যেকটি জায়গায় ভক্তদের সমাগম হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে একেবারে নববর্ষের প্রথম দিন মানুষ ভক্তি আরাধনার মাধ্যমেই কিন্তু প্রথম দিনটা কাটাতে চাইছে এবং তারা এই সকালটা শুরু করতে চাইছে ভক্তি আরাধনার মাধ্যমে এবং সেই মতোই তারা কিন্তু পৌঁছে গিয়েছেন বিভিন্ন ধর্মীয় স্থানে। যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি সেই ছবি বীরভূমের কঙ্কালীতলা থেকে শুরু করে তারা বিভিন্ন জায়গায় ভক্তদের ভিড় চোখে পড়ছে। একই সঙ্গে শান্তিনিকেতনের উপাসনা গৃহ, সেখানেও কিন্তু বৈদিক মন্ত্র পাঠে বর্ষবরণ হয়। আপনাদের জানিয়ে রাখি, বাংলা নববর্ষের জন্য জেলায় জেলায় আমরা দেখতে পাচ্ছি উৎসবের আমেজ রয়েছে ভরপুর। বাঙালিরা তারা একেবারে বাংলা নববর্ষের প্রথম দিন মেতে উঠেছে। বীরভূমের ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি। বীরভূমের শান্তিনিকেতন থেকে শুরু করে কঙ্কালীতলা এবং তারাপীঠেরও কিন্তু সেই একই ছবি সামনে আসছে। শান্তিনিকেতনের উপাসনা গৃহে বৈদিক মন্ত্রপাঠেও বর্ষবরণ হয়। আর এই মুহূর্তে আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি কঙ্কালীতলা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, প্রথমেই তোমাকে জানাই শুভ নববর্ষ এবং একই সঙ্গে আজ তুমি কঙ্কালীতলায় রয়েছো, একেবারে নববর্ষের প্রথম দিন, সেখানকার কি ছবি ধরা পড়ছে? তোমাকেও বাংলা নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। অবশ্যই তুমি জানো যে বাংলা নতুন বছরের আজ পয়লা বৈশাখ। প্রচুর মানুষ বিশেষ করে তারা মন্দিরে এসছেন এবং মন্দিরে তারা পুজো করিয়ে তারা চাইছেন বাংলা নতুন বছর, সে বছরের প্রথম দিনটাই তারা পুজো করিয়ে সারা বছর যাতে ভালো কাটে সেই বিষয়টাই তারা কিন্তু প্রার্থনা করছেন। অবশ্যই সতীপীঠ কঙ্কালীতলায় রয়েছি। এই কঙ্কালীতলা মন্দিরের প্রধান যিনি মূল সেবায়িত, তার সঙ্গে কথা বলবো। আচ্ছা মহাদেববাবু, আপনি রয়েছেন, বলছি সকাল থেকে বাংলা নতুন বছরে কেমন ভিড় দেখছেন? অগণিত মানুষ ভোর 3টে থেকে লাইন দিয়েছে, একের পর এক পুজো করে সব বাড়ি যাচ্ছে। নতুন বছরটা যাতে ভালো যায় শুভ কামনার জন্য মাকে আবেদন করছে। মা তাদের দুহাত হয়ে আশীর্বাদ করছে, দিনটা ভালো যাক, সব ভালো থাকুক, সুস্থ থাকুক, বছরে এই প্রার্থনা মায়ের কাছে আমরাও করছি পুরোহিত তরফ থেকে। তারাও যেন সব সুখে থাকুক, ভালো থাকুক, আমরা যেন সবাই মিলে। অবশ্যই আমরা কঙ্কালীতলা মন্দিরের মূল সেবায়িত তার সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটা বলছেন যে সকাল থেকে, যেহেতু পয়লা বৈশাখ বাংলা নতুন বছরের প্রথম দিন, ভোরবেলা থেকেই মূলত সতীপীঠ কঙ্কালীতলায় প্রচুর ভিড়, লম্বা লাইন পড়েছে। বোলপুর, কঙ্কালীতলা পার্শ্ববর্তী যে সমস্ত অঞ্চল, সেই অঞ্চল থেকে প্রচুর মানুষ এসেছেন, ভিড় জমিয়েছেন এবং মা কঙ্কালীকে তারা পুজো দিচ্ছেন। অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন একজন দর্শনার্থী, আমি তার সঙ্গে কথা বলবো। আচ্ছা দিদি, কোথা থেকে আসা হয়েছে এবং অবশ্যই বছরের প্রথম দিন আজকে ঠিক কি প্রার্থনা করলেন? আমি এসেছি বোলপুর থেকে। প্রার্থনা বলতে সবাই ভালো থাকুক, সমস্ত কিছু ঠিকঠাক থাকুক, এটাই প্রার্থনা, আর কিছু না। আর আমরা এসেছি সকাল অনেকক্ষণই এসেছি, প্রচন্ড ভিড়ের জন্য দেরি হলো, এই হচ্ছে ব্যাপার। কঙ্কালীতলায় চৈত্র সংক্রান্তি অর্থাৎ বছরের শেষ দিন থেকে তো মেলা শুরু হয়েছে, আজকে বছরের প্রথম দিন গ্রামীণ মেলাও চলছে, কি দেখছেন ছবিটা? প্রচন্ড অগণিত মানুষের ভিড়, তো মেলায় আশেপাশে সমস্ত অঞ্চল থেকে মানুষেরা আসে, আজকেও এসেছে, তো প্রত্যেক বছরই আসে, এটাই বছরের প্রথম তো না, তো এইরকমই চলে আসছে আর কি। আমরা এটাই দেখে আসছি ছোট থেকে। কি প্রার্থনা করছেন মা কঙ্কালীর কাছে? মায়ের কাছে চাইছি সবাই ভালো থাক, সুস্থ থাক, সামগ্রিক পরিবেশ সুস্থ থাক, এই আর কি। অবশ্যই তুমি বুঝতে পারছো যে 51 পীঠের অন্যতম শেষ সতীপীঠ কঙ্কালীতলা, এই অঞ্চলেই সতীর দেহ অংশের কাক বা কাকাল সেই অংশটি কিন্তু পড়েছিল। তারপর থেকেই মূলত কাঞ্চি দেশ থেকে এই অঞ্চলটির নাম কঙ্কালীতলা হয়েছে। এবং অবশ্যই তুমি জানো যে রাজ্যের
অন্যতম পর্যটন কেন্দ্র রাঙামাটির জেলা বীরভূম। এই বীরভূমে বিশেষ করে বোলপুর শান্তিনিকেতনে যারা বেড়াতে আসেন তারা অবশ্যই শান্তিনিকেতন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এই সতীপীঠ কঙ্কালীতলায় তারা কিন্তু আসেন। এবং যেহেতু বর্তমান সরকারের আমলে বিশেষ করে এই সতীপীঠ কঙ্কালীতলা থেকে একেবারেই সুন্দরভাবে মানে সৌন্দর্যায়নের দিক থেকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, গোছানো হয়েছে। এবং অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে বাংলা যে নতুন বছর অর্থাৎ 1432 সাল বাংলার, এবং আজকে বৈশাখ মাসের প্রথম দিন, এই দিনেই আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে পর্যটক, দর্শনার্থী এবং ভক্তদের প্রচুর ভিড় কিন্তু সতীপীঠ কঙ্কালীতলায় কিন্তু হয়েছে। এবং তারা সকলেই আমরা দেখতে পাচ্ছি যে লাইনে দাঁড়িয়েছেন সুশৃঙ্খল ভাবে, এক এক করে তারা মন্দিরের যে মূল গর্ভগৃহ সেখানে তারা প্রবেশ করছেন এবং মা কঙ্কালীকে তারা কিন্তু পুজো দিচ্ছেন। অবশ্যই বুঝতেই পারছো যে বছরের প্রথম দিন মা কঙ্কালীকে পুজো দিয়ে তারা একটাই প্রার্থনা করছেন যে সকলের দেশের দশের যাতে সকলের ভালো থাকে, সবাই সুস্থ থাকে। কারণ সম্প্রতিকালে তুমি দেখতে পাচ্ছ যে বিশেষ করে একটা অপ্রীতিকর, একটা অস্বস্তিকর পরিবেশ কিন্তু রয়েছে। খুব স্বাভাবিকভাবেই সুস্থতা কামনা করছে যাতে সর্বত্রে শান্তি বিরাজ করে, এটাই কিন্তু সকলের প্রার্থনা করছেন। বোঝাই যাচ্ছে একেবারে বাংলা বছরের প্রথম দিনেই কিন্তু বাঙালি চাইছে যে ভক্তি আরাধনা এবং পূজার্চনার মাধ্যমেই সকালটা শুরু করতে, এবং অবশ্যই এর পরবর্তীতে আরো পরিকল্পনা নিশ্চয়ই তাদের রয়েছে। আপাতত ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি কঙ্কালীতলা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।